প্রতিদিন আকাশে তাকিয়ে কবুতর উড়তে দেখি, কিন্তু কখনো ভেবেছেন এই কবুতরগুলোর ইতিহাস কতটা প্রাচীন? এরা শুধু শান্তির প্রতীক নয়, হাজার বছরের সভ্যতার এক নীরব সঙ্গী। আজ আমরা জানব ডাইনোসর থেকে আজকের এই কবুতরের সেই বিস্ময়কর ইতিহাস। অনেকের কাছে এটা বিস্ময়কর মনে হতে পারে, কিন্তু আজকের কবুতর এক সময়ের ভয়ঙ্কর ডাইনোসরের উত্তরসূরি। আজ থেকে প্রায় 65 মিলিয়ন বছর আগে বিশাল এক বিপর্যয়ে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় অধিকাংশ ডাইনোসর। তবে বেঁচে যায় এক ক্ষুদ্র ডাইনোসর শ্রেণী, যাদের শরীরে ছিল হালকা হাড়, দুটো পাখা সদৃশ অঙ্গ এবং একটি বিশেষ বৈশিষ্ট্য, বেঁচে থাকার চরম দক্ষতা। এই ক্ষুদ্র প্রাণীগুলোই সময়ের সাথে সাথে নিজের রূপ বদলিয়ে আধুনিক পাখিতে পরিবর্তিত হয়, আর এদেরই বংশধর আজকের পরিচিত এক নাম কবুতর। হাজার হাজার বছর আগে মিশরীয় রাজপ্রাসাদে শুরু হয় কবুতর পালনের রেওয়াজ। ফারাওদের দরবারে কবুতর ছিল পবিত্রতার প্রতীক। খ্রিস্টপূর্ব 3000 সালে মেসোপটেমিয়ায় পাওয়া গেছে কবুতরের প্রাচীন ভাস্কর্য। তখন মানুষ দেখেছিল এই কবুতর শুধু সুন্দর নয়, একেবারে বুদ্ধিমান, ঘর চেনা আর প্রশিক্ষণে দক্ষ। এমনকি গ্রিক দেবতা আফ্রোদিতির সাথে জড়িয়ে আছে কবুতরের নাম। কবুতর তখন প্রেম, বিশ্বাস আর আত্মার প্রতীক হিসেবে মানুষের মনে জায়গা করে নেয়। প্রযুক্তি না থাকলেও মানুষের বার্তা পৌঁছে যেত মাইলের পর মাইল কবুতরের ডানায় ভর করে। রোমান সাম্রাজ্যে যুদ্ধের সময় প্রতিটি ঘোড়শওয়ারের সাথে থাকত একটা পায়রা। যে কোনো বিপদের মুহূর্তে পায়রায় পৌঁছে দিত সংকেত। এমনকি প্রথম বিশ্বযুদ্ধেও কবুতরের অবদান অনস্বীকার্য। চেয়ারামি নামে একটি পায়রা আহত অবস্থায়ও 197 জন সৈনিককে মৃত্যুর হাত থেকে বাঁচায়। বাইবেল থেকে শুরু করে ইসলাম, সব ধর্মই কবুতরের একটি স্পিরিচুয়াল মর্যাদা রয়েছে। ইসলামে হজের সময় মক্কায় কবুতর হত্যা নিষিদ্ধ, এবং ইসলাম ধর্মে কবুতরের বিষটাকে নাপাক ধরা হয় না। খ্রিস্ট ধর্মে কবুতর মানেই আত্মার শান্তি, আর আধুনিক বিশ্বে কবুতর হয়ে উঠেছে শান্তির প্রতীক। বিশেষ করে হোয়াইট ডাব বা সাদা কবুতর কোনো একটি দেশের স্বাধীনতা ঘোষণার সময় বা বড় সমঝোতার সময়ে পায়রাই উড়ে গিয়ে জানান দেয় মানুষ আর যুদ্ধ চায় না। কবুতরকে নিয়ে বহু বিজ্ঞানী গবেষণা করেছেন। আশ্চর্য হলেও সত্যি, কবুতর তার নিজের চেহারা আয়নায় চিনতে পারে, তারা 6 রং পর্যন্ত আলাদা করতে পারে, এবং মানুষের 35% বেশি দৃশ্য দেখতে পায়। এমনকি নাসার পরীক্ষায় দেখা গেছে পায়রা রাডার থেকে অনেক দ্রুত গতির বস্তু শনাক্ত করতে পারে। এবং আজও কিছু বিশেষ জাতের কবুতর ব্যবহার হয় জরুরি বার্তা বা মহামারীর সময় পরিস্থিতি পর্যবেক্ষণে। বাংলাদেশেও কবুতর পালনের ইতিহাস পুরনো। আগে কবুতর ছিল শুধু শখ, এখন এটা হয়ে উঠেছে ব্যবসা এবং ভালোবাসা। শহর বা গ্রামে অসংখ্য মানুষ কবুতরের খামার করেছেন। দেশি জাত থেকে শুরু করে ফ্যান্সি ব্রিড, হোমার, জ্যাকোবিন ইত্যাদি সব কিছুই এখন দেখা যায়। কেউ শুধুই শখে পালে, কেউ বাণিজ্যিকভাবে পালন করে জীবিকা চালায়। কবুতরের খাবার, ঘর বানানো, প্রজনন সবই এখন একটা পেশাদার পরিকল্পনার অংশ। কবুতরের সাথে আমাদের সম্পর্ক শুধু খামারের না, এটা এক ধরনের আত্মিক টান। এই পাখিটা আমাদের বুঝতে পারে, দিনের শেষে ঘরে ফিরে মন খারাপ হলে পাশে বসে থাকে। ওরা কথা বলতে পারে না, কিন্তু ভাষা বোঝে। তাই কবুতর শুধু এক পাখির নাম না, এটা এক ভালোবাসার নাম, এক ইতিহাসের নাম, এক আত্মার সঙ্গীর নাম। যদি আপনি কবুতর বা পাখি ভালোবেসে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার মতো সবার কাছে পৌঁছে দিন। কমেন্টে লিখুন আপনার প্রিয় কবুতরের নাম কি। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আমরা শেয়ার করব কবুতরের আরও বিস্ময়কর গল্প। সবশেষে এটাই বলতে চাই, কবুতর প্রেমীরা যে যেখানে থাকেন ভালো থাকেন, ভালো রাখেন আপনার কবুতরগুলোকে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।